কোরআনের উপর দিয়া লাইনে লাইনে হাত ঘোরায় আর মহব্বতের সাথে বলে, আল্লাহ তুমি যা কিছু বলেছো সব সত্য বলেছো, আল্লাহ তুমি যা কিছু বলেছো সব সত্য বলেছো, আল্লাহ তুমি যা কিছু বলেছো সব সত্য বলেছো, কিন্তু আল্লাহ তোমার কোরআন আমি পড়তে পারি না, আল্লাহ তুমি আমার তৌফিক দাও, আল্লাহ তুমি আমার সিনার ভিতরে কোরআনের নূর চমকায়া দাও। এই বান্দিটা দোয়া করতেছে। যেদিন কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর, পুরা একেবারে 27 দিন 26 দিন পর্যন্ত নিয়মিত চেষ্টা করেছে, কিন্তু এই রকমের ফলপ্রসূ হয় নাই। কোরআনের কোনো শিক্ষিকা সে পায় নাই যার কাছ থেকে কোরআন শিখবে। মোহব্বত করে কাঁদতেছিল। লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার রাতে, ওই রাতেও সারা রাত ইবাদত করেছে। হঠাৎ করে আমার বাবা তার সন্তানেরা দেখে তার মা কাঁদতে কাঁদতে একসময় বেকরার, লাইলাতুল কদরেও ঘুমায় না, সারা রাত কাঁদতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি কি আমাকে আমার সিনায় কোরআনের নূর দেবা না, আমার জবানে কোরআন পড়ার মতো আল্লাহ তুমি আল্লাহ ওই যোগ্যতা আমাকে দিবা না, আল্লাহ তোমার কোরআন পড়তে চাই। বারবার যা পারে সূরা ইখলাস, সূরা ফাতিহা, বিসমিল্লাহ বারবার পড়তেছিল। ওই আল্লাহর বান্দি লাইলাতুল কদরে ইবাদত করেছে। আমার বাজান খুতুবাতের কিতাবে লেখে, আল্লাহর এই বান্দি লাইলাতুল কদরে আমার বাবা সাহারি খেয়েছে। ফজরের নামাজের আগে আগে আল্লাহর বান্দি এক সেজদার ভিতরে লম্বা সময় যখন কান্নায় ভেঙে পড়েছে, ওই লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দিকে কোরআন নাজিল হওয়ার মাসে ওই সেজদারত অবস্থায় আল্লাহ তাআলা তারে কবুল করে জান্নাতি করে ফেলেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।